নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর আমার চ্যানেল চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে মেথির শাক। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো চলে এসেছি মেথির শাক নিতে জমিতে। তো চলো এবার শাক তুলে নিই। জমিতে আরও অনেক শাক ছিল, এখান থেকে শাক তুলে বিক্রি করা হয়েছে। তো এখন কম শাক আছে, এখান থেকেই আমি শাকের ডগাগুলো ছিঁড়ে নিচ্ছি। বাড়িতে গিয়ে আর বেছে নিতে হবে না, একবারেই আমি কচি কচি ডগাগুলো দেখে তুলে নিচ্ছি। শাক তোলা হয়ে গেছে, এবার চলো বাড়িতে গিয়ে শাকগুলো ধুয়ে নেব। এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি। বড় বালতির মধ্যে 1 বালতি জল নিয়েছি, আর ফুটো ফুটো ছিদ্র করা ঝুড়ির মধ্যে শাকগুলো নিয়ে এইভাবে বালতির মধ্যে চুবিয়ে শাকগুলো ধুলে খুব ভালো করে শাকগুলো পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আমি শাকটা 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো কেটে নেব। মেথির শাক খেতে একটু তিতকুটি হয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যে কোনো শাক কাটার আগে ভালো করে ধুয়ে নেব, নাহলে শাকের উপকারিতা বা শাকের যে সুন্দর একটা স্বাদ সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার শাকটা কাটা হয়ে গেছে, এখানে 5 থেকে 600 গ্রাম মতন শাক রান্না করছি। আর এখানে আমি একটা বেগুন আর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এবার বেগুনগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব, যেন ভেঙে না যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি তেলটার মধ্যে আলুগুলোও ভেজে নেব। আলুটা ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, তাহলে আলুর কালারটা সুন্দর হবে। এখন গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে দিয়ে আলুটা ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে আলুটা কিছুক্ষণ ভাজার পরে এখানে আলুটা 50% সেদ্ধ হয়ে যাবে। এবার তুলে নেব। এবার বাকি যে তেলটা থাকলো এর মধ্যে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে এখন দিয়ে দেব হাফ চামচের একটু কম কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ছাড়িয়ে 2 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে এবার ছাড়িয়ে রাখা রসুনগুলো একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 থেকে 8 কোয়া মতন রসুন থেতো করে দিয়েছি। রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুনটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব শাক। এবার শাকের সাথে আলু বেগুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আলু বেগুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এখন শাকটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু শাকটা একটু তিতকুটি ভাব তাই চিনিটা সামান্য বেশি দিয়েছি। তো তৈরি হয়ে গেছে মেথির শাক রান্না। আর এইভাবে মেথির শাক রান্না করে দেখবে যে সামান্য একটু তিতকুটি ভাব লাগে সে মেথির শাকের মধ্যে, সেটাও লাগবে না। আর এই মেথির শাক খেতে যতটা সুস্বাদু হয় ঠিক ততটাই স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী নতুন নতুন অনেক রেসিপি নিয়ে।